গরম গরম ভাতের সাথে পাটায় বাটা যে কোনো ভর্তাই কিন্তু অসাধারণ লাগে। আর আজকে আমি আপনাদের সাথে জাদুকরি একটা ভর্তার রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। কে কিভাবে এই ফুলগুলোকে চিনেন কি নামে, তো সেটা কিন্তু আমি জানি না। আমরা কিন্তু এটাকে কলাই শাকের ফুল নামেই চিনি। আর এই শীতের মৌসুমে কিন্তু কলাই শাকের কোনো জুড়ি নাই। আর তার যদি ফুল এভাবে ভর্তা করে খাওয়া যায় তাহলে তার কোনো কথাই নাই। এই ভর্তাটা খাওয়ার আগেও জানতাম না আমি যে এই ভর্তাটা এতটাই লোভনীয় এবং এতটাই সুস্বাদু খেতে। আজকে আপনাদের সাথে সেরকমই হলো গিয়ে আজকে কলাই শাকের ফুল ভর্তা রেসিপিটা শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমে কলাই শাকটাকে তুলে নিয়ে আসছি, আর সেখান থেকে হলো গিয়ে ফুলগুলোকে আলাদা করে নিয়েছি। আর আলাদা আলাদা করে নিয়ে এরপর হলো গিয়ে ফুলগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। আর এখন হলো গিয়ে এটাকে রান্না করার পালা। প্রথমে সামান্য একটু ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, আর এরপর হলো গিয়ে সামান্য পরিমাণে পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম একটা হলো গিয়ে কাঁচামরিচ। আর এরপর হলো গিয়ে ধুয়ে রাখা সেই যে ফুলগুলো ছিল, তো সেগুলোকে খুব সুন্দরভাবে এই তেলের মধ্যে টেলে নিব। এমনভাবে টেলে নিতে হবে যেন হলো গিয়ে এগুলো সিদ্ধ হয়ে যায়, আর এটা খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে। আর এ পর্যায়ে হলো গিয়ে আমি এখানে সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিয়ে তারপর হলো গিয়ে আবার খুব সুন্দরভাবে নেড়েচেড়ে এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত হলো গিয়ে টেলে নিব। আসলে এই ভর্তাটা অনেক অনেক মজা লাগে, যা কি আর বলবো। আপনারা যারা ট্রাই করেননি কখনো তারা কিন্তু এটাকে ট্রাই করে দেখতে পারেন যে এটা আসলে কতটাই লোভনীয় লাগে আর কতটা মজাদার। আর এই পর্যায়ে আমার এখানে একটা শুকনো মরিচ ছিল, তো সেটাকেও আমি এখানে অ্যাড করে দিয়ে দিলাম। আর এই তো নেড়েচেড়ে এরপর হলো গিয়ে এটাকে আমরা নামিয়ে নিলাম। দেখেন এই যে আমাদের কিন্তু এটা এখন পাটায় পেশার জন্য একদমই রেডি। এখন হলো গিয়ে এটাকে পাটায় পিষে ভর্তাটা রেডি করার পালা। আসলে হলো গিয়ে যে কোনো ভর্তাই, যেটা আমি শুরুতেই বললাম, পাটায় বেটে তারপর হলো গিয়ে ভর্তাটা বানালে সেটার কিন্তু স্বাদ এবং হলো গিয়ে টেস্ট সব দিক থেকেই কিন্তু একদম বেড়ে যায়। আর এই ভর্তাটা তো কোনো জুড়িই নাই। এটা আসলে এমন একটা ইউনিক রেসিপি যে আসলে যে কেউ ট্রাই করলেই আসলে এই রেসিপিটার ফ্যান হয়ে যাবেন, যা কি আর বলবো। গরম গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা একদমই জমে যায়। আসলে এটা আমি প্রথমবার খাওয়ার পরে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর এই ভর্তাটা আজকে আমার ছোট বোন বানিয়ে খাওয়াচ্ছে আমাকে, কারণ আমি এখন হলো গিয়ে আমাদের বাড়িতে, তো এই কারণেই আসলে ও মজার মজার সব ডিশ রান্না করে আমাকে খাওয়াচ্ছে। আসলে অনেক দিন পরে হলো গিয়ে, অনেক বছর পরে হলো গিয়ে দেশে আসলাম, তো এ কারণে হলো গিয়ে মজার মজার সব আইটেম হলো গিয়ে সবাই আমাকে বানিয়ে বানিয়ে খাওয়াচ্ছে, যা কি আর বলবো। অসাধারণ লাগতেছে আমার আসলে এগুলো খেতে। আর এই শীতের মৌসুমেই কিন্তু আমাদের হলো গিয়ে কলাই শাকটা সবাই কিন্তু আমরা হলো গিয়ে পাই। আর হলো গিয়ে গরমকালে একদমই গরম গরম সিজনের এই সবজিটা না। আর কলাই শাক কিন্তু শীতের সিজনে অনেক অনেক বেশি ভালো লাগে, যা কি আর বলবো। দেশে আসার পরে অনেক অনেক দিন হলো গিয়ে কলাই শাক খাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। আর এখন হলো গিয়ে কলাই শাকের স্টিম খাবো, আর হলো গিয়ে এখন হলো গিয়ে কলাই শাকের ফুল ভর্তাটাও খাচ্ছি। তো সবাই ট্রাই করবেন কিন্তু এই ভর্তাটা কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, যারা যারা আসলে এই খাবারটা ট্রাই করছেন। তো যাই হোক, অলরেডি কিন্তু আমাদের এটা পাটায় পিষে নেওয়া হয়ে গেছে। এখন হলো গিয়ে সব ধরনের উপকরণগুলো একসাথে মাখিয়ে নেওয়ার পালা। তো আমি একটু এখন গরম গরম ভাতে একটু সার্ভ করে আপনাদের দেখাচ্ছি যে আসলে এটা খেতে কতটা লোভনীয় লাগছে। আসলে ভীষণ ভালো হয়েছিল আর অনেক অনেক মজাদার হয়েছিল এই ভর্তাটা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।